গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দোয়া করি সবাই ভালো থাকেন। তো আজকে আমি চলে আসলাম আবার আমার পাটা প্লাস্টার খুলতে পঙ্গু হসপিটালে। তো আমার পাটা এখনো জোড়া লাগেনি, আবার প্লাস্টার করে দিছে। সবাই একটু দোয়া করবেন আমার জন্য। আমি 2 দিন যাবৎ ভিডিও দিতে পারি না। তো আজকে এই যে আমি এখানে ঘিলা কলিজা মুরগির পা রান্না করব। পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দিলাম। আপুরা সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে নেবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন সবাই। আমার পাটা এখনও জোড়া লাগেনি। আজকে গিয়েছিলাম প্লাস্টার খুলতে, আবার নতুন করে প্লাস্টার করে দিছে, চুনা প্লাস্টার। ভিডিও দিতে পারতেছি না। ওই যে আমি এগুলো এখন কষিয়ে নিলাম। মুরগির পা, গিলা কলিজা, এগুলো আবার আমার অনেক পছন্দ। তো 2টা আলু দিয়ে আমি এগুলো রান্না করতেছি। কষানো হয়ে গেছে। এই গরমে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবার জন্য আমি দোয়া করি। আপুরা ভাইয়ারা, আমার জন্য আপনারা একটু দোয়া করবেন, আমি যাতে সুস্থ হই। যারা অসুস্থ আছেন সবার জন্য আমি দোয়া করি, সবাই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপনারা। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বলক এসে গেছে, আগেই কষানো হয়ে গেছে। তো এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। কি করব, ভিডিও না দিলে ওয়াচ টাইম আমার কমে যাইতেছে। এই জন্য আগের রান্না ছিল সেগুলো আমি দিলাম। গতকালকে আমি রান্না করছিলাম এগুলো, সেই রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই একটা লাইক দিয়ে দেখে নেবেন। নতুন আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে যাবেন। আমি একদিন পর আপনাদেরকে বন্ধু করে নিব। সাবস্ক্রাইব করে কেউ চলে যাবেন না, সবাই আমার সাথে থাকবেন, ভিডিও দেখবেন। আমিও আপনাদের ভিডিও দেখে আসব। যদি ভুল হয়, আমি কারো ভিডিও না দেখে থাকি, তাহলে আবার আমাকে নক দিবেন, আমি ভিডিও দেখে দিব। আজকে সকালে হসপিটালে গেছি, এখন আসছি। রান্নাও করে যেতে পারি নাই, কিনে খাবার আনছি, ওই কিনা খাবার খেয়েছি। তো এখন আমি ইলিশ মাছের টক রান্না করব। ইলিশ মাছ, টমেটো, আলু দিয়ে টক রান্না করব। মশলাটা কষাই নিতেছি। একটা আলু কেটে দিব, আলুটা আমি আগে সিদ্ধ করে নিব। আলুটা দিয়ে দিলাম, সিদ্ধ করে নিব একটু। এই যে মাছ, একটা ইলিশ মাছ, এটা দিয়ে আমি টক রান্না করব। ইলিশ মাছের টক খেতে মন চাইতেছে। ইলিশ মাছের টক টমেটো দিয়ে রান্না করলে একটু ঝোল ঝোল করে ভালো লাগে খেতে। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তা আমি শর্টকাটে 2টা রেসিপি রান্না করে নিয়েছি। সব আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি দেয়, ভিডিও দেয়, আমি দিতে পারতেছি না। টমেটোগুলো দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিই। হাসপাতালতে আইসা আমি এখন বিকেলবেলা ভয়েস দিতেছি শুয়ে শুয়ে। টক রান্নাটা হয়ে গেছে। তা আমার তো ওয়াচ টাইম কমে যাচ্ছে, আমি 2 দিন যাবৎ ভিডিও দিতে পারি না।
তো আজকে যদি আমি পারি তাহলে লাইভে আসবো। আপুরা সবাই আসবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।